শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রসায়নের ইলেকট্রন বিন্যাস করব। আমরা ইলেকট্রন বিন্যাস টপিকটা রসায়নের একটা টপিক, এবং এখানে ইলেকট্রন বিন্যাস যদি আমাদেরকে করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। ফার্স্ট হচ্ছে আমাদেরকে অরবিটাল গুলোকে বসাতে হবে। এটা হচ্ছে আমাদের একটা নিয়ম মানে হচ্ছে আমাদের প্রথমে স্টেপ। সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ইলেকট্রন গুলো বসাইতে হবে। তো আমাদেরকে অরবিটাল বসানোর ক্ষেত্রে সাধারণত আমাদের এত বেশি কষ্ট হয় না, তবে ইলেকট্রন বসানোর ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয়, এবং সেটার জন্য আমাদেরকে বিভিন্ন জিনিসপত্র আমাদেরকে হিসেব করে তারপরে বসাইতে হয়। আমরা যদি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস করানোর একটা জিনিস দেখাই, আমি একটা ইলেকট্রন বিন্যাস পরে দেখাচ্ছি। যেমন হচ্ছে আমরা জানি যে আমাদের 11 নম্বর যে মৌলটা সেটা হচ্ছে সোডিয়াম। 11 নম্বর মৌলটা হচ্ছে সোডিয়াম। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এখন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এখানে আমি যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে ফার্স্টে আমাকে অরবিটাল বসাতে হবে। তো আমি ফার্স্ট অরবিটালগুলো বসাতে হবে 2s 2p 3s। আচ্ছা, আমার এতটুকু দরকার হবে সাধারণত সোডিয়ামের জন্য, আর বেশি দরকার হবে না আশা করি। এখন আমি যদি এখানে ইলেকট্রন বসাবো, ঠিক আছে। ইলেকট্রন বসানোর ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে ফার্স্টে অর্থাৎ আমি হচ্ছে এই যে এইগুলো মাথায় ইলেকট্রন বসাবো। ধরো কথা আমি এখানে 2 বসালাম, ঠিক আছে। এখানে 2 বসালাম মানে হচ্ছে কি, এই যে এখানে ইলেকট্রন আমি বসাবো যে আমার 1s অরবিটালে আমার কয়টা ইলেকট্রন আমার এখানে বসবে, 2s অরবিটালে কয়টা ইলেকট্রন বসবে, 2p তে কয়টা বসবে, 3s কয়টা বসবে, ঠিক আছে। এগুলো তো আমরা বসাবো খুব সহজে, আমরা জানি, হয়তো অনেকেই জানি। এখন এগুলো বসানোর ক্ষেত্রে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমি সর্বোচ্চ ইলেকট্রন বসাতে পারবো 2টা। এস এর সর্বোচ্চ ইলেকট্রন কয়টা বসাতে পারবো, 2টা। এস অরবিটাল ইলেকট্রন সর্বোচ্চ কয়টা বসাতে পারবো, 2টা। পি অরবিটাল আমি ইলেকট্রন সর্বোচ্চ বসাতে পারবো 6টা। ডি অরবিটাল সর্বোচ্চ 10টা এবং এফ অরবিটাল সর্বোচ্চ 14টা। এখন ইলেকট্রন তো বসাবো, ঠিক আছে, ভালো কথা। তো ইলেকট্রন বসানোর ক্ষেত্রে আমি আগে কোথায় বসাবো, আগে কি 1s এ বসাবো নাকি 2s এ বসাবো, বা আগে কি 2s এ বসাবো নাকি 2p তে বসাবো, বা আগে কি 3s এ বসাবো নাকি 2s এ বসাবো, এগুলো যদি ডিফাইন করতে হয় সেক্ষেত্রে আমাকে শক্তির যে উচ্চক্রম সেটা হচ্ছে আমাকে জানতে হবে। শক্তির উচ্চক্রম অর্থাৎ শক্তির উচ্চক্রম কি মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1s ইজ লেস দ্যান 2s, মানে হচ্ছে 2s অরবিটালটার শক্তির তুলনায় 1s অরবিটালটার শক্তি হচ্ছে কম। 2s অরবিটালটার শক্তির তুলনায় 1s অরবিটালটার শক্তি কম। তার মানে হচ্ছে 1s অরবিটালটাতে ইলেকট্রন আগে যাবে এবং 2s অরবিটালটাতে ইলেকট্রন পরে যাবে। অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালটাতে ইলেকট্রন আগে যাবে, আর যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালটাতে ইলেকট্রন হচ্ছে পরে যাবে। তাহলে এখানে 1s এর শক্তি যেহেতু কম, 1s আগে যাবে, 2s এ পরে যাবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 1s 2s 2p 3s, ঠিক আছে। এই জিনিসটা এভাবে দেওয়া আছে, এবং আমাদের এখানে 1s 2s 2p 3s, অর্থাৎ আমার ফার্স্ট 1s, হ্যাঁ আমি 1s বসে ফেলবো। এখন 1s আমার 11টা ইলেকট্রন আমার এখানে সোডিয়ামের ক্ষেত্রে আছে। 1s তো আমি সর্বোচ্চ, s তো আমি সর্বোচ্চ 2টা বসাতে পারবো, তাহলে আমি 2টা বসাতে পারবো, সমস্যা নাই। সর্বোচ্চটাই বসাই দিলাম, 2টা বসাই দিলাম, সর্বোচ্চ 2টা বসাই দিলাম। এখন তারপর যেটা আসে 2s এ আমি s এর সর্বোচ্চ কয়টা বসাতে পারবো, 2টা। তো আমার এখানে 11টা থেকে 2টা গেলে আর হচ্ছে 9টা ইলেকট্রন আছে। 9টা ইলেকট্রনের মধ্যে আমি আরো 2টা বসাতে পারবো, কোনো সমস্যা নাই, 2টা বসাই দিলাম। তারপরে বসবে 2p তে। 2p তে আমি জানি সর্বোচ্চ কয়টা ইলেকট্রন বসতে পারে, 2p তে সর্বোচ্চ ইলেকট্রন বসতে পারে 6টা। 2p তে কয়টা ইলেকট্রন বসতে পারে, সর্বোচ্চ 6টা ইলেকট্রন বসতে পারে। তো আমি এখানে 2 2 4টা গেল, অর্থাৎ 11টা থেকে আমার 4টা গেল, তার মানে আমার আর ইলেকট্রন কয়টা আছে, 7টা ইলেকট্রন আছে। এই 7টা ইলেকট্রনের মধ্যে আমি এখানে 6টা ইলেকট্রন বসাতে পারবো কিনা, 2p তে বসাতে পারবো। তাহলে আমার 6 4 10টা ইলেকট্রন কিন্তু আমার হয়ে গেল। এখন আমার আর বাকি আছে কয়টা ইলেকট্রন, আমার 11টা ইলেকট্রন থেকে আর বাকি আছে 10টা চলে গেল, আর বাকি আছে একটা ইলেকট্রন। সে একটা ইলেকট্রন হচ্ছে আমি 3s এ বসাই দিব, কারণ 3s আমার তো সর্বোচ্চ 2টা বসতে পারে, তার মধ্যে আমার একটা আছে, একটাই বসাই দিলাম। ঠিক আছে, আমার সর্বোচ্চ 2টা বসতে পারে, তার মধ্যে আমার একটা দেওয়া আছে, সে কারণে আমি এখানে একটা বসাই দিলাম, ঠিক আছে। সে কারণে আমি এখানে একটা বসাই দিলাম, ঠিক আছে। তাহলে আমার সোডিয়াম যে মৌলটা 11 নম্বর আমার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, বা পর্যায় সারণীর 11 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলটি, যার প্রোটন হচ্ছে 11টি, ইলেকট্রন আমরা জানি স্বাভাবিক অবস্থায় 11টি এবং নিউট্রন 11টি, সেই মৌলটি আমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। এখন এটা হচ্ছে খুবই সহজ একটা ইলেকট্রন বিন্যাস, খুবই সহজ। এগুলো বেসিক থেকে শুরু করতে গেলে এটা আমাদের শুরু করতে হয়। এখন আমি যদি পটাশিয়াম হচ্ছে আমার 19 নম্বর যে মৌল, সেটা হচ্ছে পটাশিয়াম, 19 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে আমি যদি করি 1s 2s 2p 3s 3p 3d এবং ইলেকট্রন হচ্ছে 4s, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা, আমি 19 নম্বরের মৌলটা ইলেকট্রন বিন্যাস করবো। এখন দেখো 19 নম্বর মৌলটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমার 1s 2s 2p 3s 3p, তারপর 1s 2s 2p 3s 3p 3p পর্যন্ত কিন্তু আমি বসাতে পারবো খুব সহজেই। অর্থাৎ 3p পর্যন্ত যেভাবে আমি লিখছি সেভাবে হচ্ছে আগেরটাতে আগে বসবে, পরেরটাতে পরে বসবে, আগেরটাতে আগে বসবে, পরেরটাতে পরে বসবে। বাট 3p এর পরে গিয়ে তুমি দেখো একটা কাহিনী ঘটছে, সেটা হচ্ছে কি
3p এর পর যখন তুমি যাবা তারপর দেখবা যে 3p এর পর আমরা এখানে ব্যাখ্যার সময় আমরা কি লিখছি, যেহেতু এখানে 3টা হচ্ছে আমার প্রধান শক্তি স্তর, তো সেক্ষেত্রে হচ্ছে আমার 3 গুলোকে আমাকে একসাথে রাখতে হবে, 4 গুলোকে একসাথে রাখতে হবে, 2 গুলোকে একসাথে রাখতে হবে, 1 এর গুলোকে একটা একসাথে থাকবে। এখন এই 3d তে দেখো আমার যখন 3d এবং 4s আমি যখন বসাইতে যাব, 3d এবং 4s বসানোর ক্ষেত্রে দেখা যাবে যে তোমার 3d এর শক্তি কিন্তু 4s এর তুলনায় বেশি, অর্থাৎ 3d এর শক্তি 4s এর তুলনায় বেশি। যদি আমি 3d থেকে আগে লিখলাম লেখার সময়, যেটা আমার 1 নম্বর নিয়মের ক্ষেত্রে আমি বলছি যে অরবিটাল বসানোর ক্ষেত্রে আমি 1 এর অরবিটালগুলো 1 এর সাথে বসাবো, 2 এর অরবিটালগুলো 2 এর সাথে বসাবো, 3 এর অরবিটালগুলো 3 এর সাথে বসাবো, আর 4 এর অরবিটালগুলো 4 এর সাথে বসাবো, ঠিক আছে। বাট ইলেকট্রন বসানোর ক্ষেত্রে আমাকে বিবেচনা করতে হবে শক্তির ক্রমটা, ঠিক আছে। তো আমার 3p পর্যন্ত এগুলো সবগুলো ঠিক আছে, 3p পর্যন্ত আগেরটাতে আগে বসে ইলেকট্রন, পরেরটাতে পরে বসে। বাট 3d এবং 4s এ গেলে তখন মানে 3d এর পর থেকে হচ্ছে আমাদের সমস্যাটা শুরু হয়। 3d এর পরে এবং 4s এর ক্ষেত্রে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে 3d এর শক্তি কিন্তু 4s এর তুলনায় বেশি, অর্থাৎ 4s এর শক্তি হচ্ছে কম, তার মানে 4s এ কিন্তু ইলেকট্রন আগে যাবে। আমি যদি ইলেকট্রনটা বসাই, আমার কাছে 19টা ইলেকট্রন আছে, তার মধ্যে আমি 2টা এখানে বসাইলাম, বাকি 2টা এখানে বসাইলাম, কারণ সর্বোচ্চ 2টা বসাবো, 4টা গেল, 6টা বসালাম, 10টা গেল, 10 এর 2 12টা গেল, 12 হচ্ছে 18টা গেল, ঠিক আছে। কয়টা ইলেকট্রন? 18টা ইলেকট্রন। এখন আমার 19টা ইলেকট্রনের মধ্যে 18টা ইলেকট্রন কিন্তু চলে গেছে। তো আমার বাকি আছে কয়টা ইলেকট্রন? আমার বাকি আছে হচ্ছে একটা ইলেকট্রন। এবং সেই একটা ইলেকট্রনকে আমি 3d তে বসাবো নাকি আমি 4s এ বসাবো, সেটাই হচ্ছে আমাকে শক্তির উচ্চক্রম অনুযায়ী আমাকে হচ্ছে এটাকে ডিফাইন করে দিতে হবে। মানে এই শক্তির উচ্চক্রমটা মনে রেখে হচ্ছে আমাকে এটা বের করতে হবে এখানে। তো সেটা আমি কিভাবে করবো? তাহলে জানি এখানে দেখতে পেলাম যে আমার 4s এর শক্তিটা কম, তার মানে কি 4s হচ্ছে আগে বসবে, তারপর যে 3d তে বসবে যদি থাকে। তাহলে আমি 4s এ যদি একটা ইলেকট্রন আছে তাহলে 4s এ বসাই দিলাম, আর 3d তে যদি আমার কোনো ইলেকট্রন নাই বসানোর মতো, কারণ 19টা আমার হয়ে গেছে, আর বসাবো কোথা থেকে? কাজে আমার 3d টা এখানে ফাঁকা থাকবে, 3d টাকে আমি 0 লিখে দিব, জাস্ট 3d টাকে 0 লিখে দিব। এটাই হচ্ছে আমার পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে আমার পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন তোমরা হয়তো বা অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা হচ্ছে শক্তির উচ্চক্রমটা কিভাবে মনে রাখবো, এত বড় একটা জিনিস মনে রাখা আসলে যায় কিনা, মনে রাখা সম্ভব কি? তো আমি হচ্ছে তোমাদের সাজেশন থাকবে যেটা তোমরা হচ্ছে যেটা করবা, শক্তির উচ্চক্রম মনে রাখার ক্ষেত্রে তোমরা এই সূত্রটা মনে রাখবে। তোমরা হচ্ছে 3p পর্যন্ত কিন্তু সবকিছু ঠিক আছে, 3p পর্যন্ত 1s, 1s এর পর 2s, 2p, 2p এর পরে 3s, 3p, এতটুকু পর্যন্ত তুমি আগে যেটা আছে আগেরটাতে বসে দিবে, পরে যেটা পরে দেবে। আমরা এভাবে 1 নম্বর নিয়মে যেটাকে লিখি আর কি, অরবিটাল বসানোর ক্ষেত্রে যেভাবে লিখি সেভাবেই তুমি বসে দিতে পারো। বাট 3d থেকে তোমার সমস্যাটা শুরু হবে। এখন এটা মনে রাখবা কিভাবে? মনে রাখবা হচ্ছে তোমার দুইটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে কি SDP, SDP, SFDP, SFDP, ঠিক আছে। এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে দেখো, এই যে দেখো 3d এর 3p পর্যন্ত আমার শেষ, তারপরে দেখো SDP, SDP, আবার SDP, এরপর আসছে কি SFDP, SFDP, তারপরে কি SFDP, অর্থাৎ SDP দুইবার, SFDP দুইবার, ঠিক আছে। এখন এটাতে সুবিধা হবে কি, যেমন হচ্ছে এটাতে তুমি কিভাবে করবা দেখো, এটা হচ্ছে দেখো 4s তো তোমার ফার্স্টে আসবে, তো 4s টা বসাবা, তারপরে D বসানোর ক্ষেত্রে D এর ক্ষেত্রে এক ঘর আগে, এক আগে, আর F এর ক্ষেত্রে হচ্ছে তোমার 2 আগে, এটা আচ্ছা আমি এটা 2 সমস্যা নেই। মানে হচ্ছে কি দেখো, এই যে 4s তারপরে কি 3d, 4 এর এক ঘর আগে কি 3, 4 এর এক ঘর আগে কি 3, 4 এর এক আগে কি 3, এই যে 3, তারপর d টা 3 তে বসছে, এরপর বসছে p, p এর ক্ষেত্রে আমার কোনো হিসাব নাই, আচ্ছা বসাইলাম, আবার SDP, আচ্ছা s বসাইলাম, d বসাইলাম, এবার p বসানোর ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, সরি d বসানোর ক্ষেত্রে কি হচ্ছে 5 এর আগে, 5 এর এক ঘর আগে 4, SDP আমার দুইবার শেষ হয়ে গেছে। এবার SFDP, s বসাইলাম, f তো আমি বলছি f হচ্ছে 2 ঘর আগে, তার 2 ঘর আগে s এর 2 ঘর আগে, তার 2 ঘর আগে s এর 2 ঘর আগে, s এ কত আছে? s আছে 6, 6 এর 2 ঘর আগে কত আসে? 4, এই যে 4f, আবার তারপরে d বসাইতে হবে, d বসাইলাম, d আবার 6 s এর আগে, s এর এক ঘর আগে বসবে, কারণ d এর ক্ষেত্রে এক ঘর আগে, তাহলে সেক্ষেত্রে কি হবে 6 এর এক ঘর আগে কত? 5, এই যে 5 বসাইলাম, তারপরে ফি তো ফি এর মতো বসে যাবে, আবার দেখো s আসছে 7s, এরপর f বসাইতে হবে, f হচ্ছে 7, s এর যেহেতু 7 আছে, 7 এর 2 ঘর আগে কি আসে? 5 বসাইলাম, এই যে 5 আসলো, তারপর d বসাবো, d s এর এক ঘর আগে, তাহলে এক ঘর আগে কি আছে? s আছে 7 এর এক ঘর আগে কি আছে? 6 বসাইলাম, তারপর 7p বসাইলাম, তারপরে 8s বসাই দিলাম, শেষ। কারণ আমরা এই জিনিসটা মনে রাখাটা খুবই সহজ। এরপরে যদি তুমি মনে করো যে না আমি এরপরে মনে রাখতে পারতেছি না, বা আমার হচ্ছে আর একটু ভিজুয়াল জিনিসপত্র মনে রাখতে হবে, তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে হচ্ছে তুমি এটাকে মনে রাখতে পারো। তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করবা, তুমি লিখবো 1s, 2s, 2p,
3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f, 6s, 6p এবং হচ্ছে আমার 6d, 7s, 7p আর হচ্ছে 8s। ঠিক আছে, তারপর ফার্স্ট হচ্ছে তুমি 1s, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার 2s, তারপর হচ্ছে 2p এবং 3s, তারপরে হচ্ছে তোমার 3p, 4s, 3p, 4s, তারপরে 3d, 4p, 5s, তারপর 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s এবং হচ্ছে 5f, 6d, 7p এবং হচ্ছে 8s। অর্থাৎ এখানে দেখো ফার্স্টে কি আসে 1s, তারপরে কি আসে 2s, তারপরে কি আসে 2p, 3s, 2p, 3s, তারপরে কি আসে আচ্ছা 3p, 4s, 3p, 4s, তারপরে কি আসে 3p, 4s, তারপর 3d, 4p, 5s, 3d, 4p, 5s, তারপরে কি আসে 4d, 5p, 6s, 4d, 5p, 6s, তারপরে কি আসে 4f, 5d, 6p, 4f, 5d, 6p, তারপরে কি আসে 7s, 5f, 7s, 5f, তারপর 7s, 5f, 7s, 5f, তারপর 6d, 7p, 8s, 6d, 7p, 8s। এই যে দেখো আমি ফার্স্টে 3p পর্যন্ত তৈরি করব, s, d, p, s, d, p, s, f, d, p, s, f, d, p এবং শেষ হচ্ছে 8s। তাহলে এটা আমার ইলেকট্রন বিন্যাসের যে শক্তির ক্রম সেটা মনে রাখার যে নিয়ম সেটি আমি হচ্ছে খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। আমি হচ্ছে খুব সহজে আমরা হচ্ছে এগুলো মনে রাখতে পারবো। ঠিক আছে, তো এভাবে করে হচ্ছে আমরা শক্তির ক্রমটা মনে রাখবো এবং শক্তির ক্রম অনুযায়ী আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা করবো। ফার্স্ট হচ্ছে আমরা অরবিটাল 1s এর সাথে মানে 1 এর গুলো 1 এর সাথে বসাবো, 2 এর গুলো 2 এর সাথে বসাবো। এই যে প্রধান শক্তি স্তর যেগুলো 1, 2 এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর। তো 1 এর গুলো 1 এর সাথে বসাবো, 2 এর গুলো 2 এর সাথে বসাবো, 3 এর গুলো 3 এর সাথে, 4 এর গুলো 4 এর সাথে, 5 এর গুলো 5 এর সাথে, 6 এর গুলো 6 এর সাথে। বাট ইলেকট্রন বসানোর ক্ষেত্রে তোমাকে এই শক্তির ক্রমটা বা এই ক্রমটা উচ্চ ক্রমটা অনুসরণ করতে হবে। শক্তি যেখানে কম যে অরবিটালটাতে সেখানে আগে যাবে, শক্তি যে অরবিটালটাতে বেশি সেটাতে পরে যাবে। এটি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নিয়ম এবং হচ্ছে এই অনুযায়ী হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো খুব সহজে করতে পারবো। ধন্যবাদ সবাইকে।